আসসালামু আলাইকুম। বাংলাদেশের মানুষের জন্য সুখবর। সেই সুখবরটি হচ্ছে পরবর্তী যে নির্বাচন হতে যাচ্ছে সেটার রূপরেখা দিতে চলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজকে এই সন্ধ্যায় একটা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে শনিবার বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর সাথে বসতে চলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি মত বিনিময় করবেন, তিনি নির্বাচনের রূপরেখা দিবেন, কতদূর দেশ সংস্কার করা যাবে, কতদিন পর নির্বাচন দেওয়া যাবে, সেই বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে তিনি কথা বলবেন, মত বিনিময় সভা করবেন। তো সেখান থেকেই বাংলাদেশের মানুষ জানতে পারবে, বুঝতে পারবে যে আগামী নির্বাচন কবে হবে। তো এটা কিন্তু সুখবর আসতে চলেছে ইনশাল্লাহ। তো ভিডিও স্ক্রিনের দিকে লক্ষ্য করুন যারা ভিউয়ার্স রয়েছেন। এখানে দেখুন 19 আগস্ট 2024, এক কথায় সন্ধ্যা 7:30টার দিকেই একটা সংবাদ বিজ্ঞপ্তিতে এটা প্রকাশ হয়েছে। শনিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেন ডক্টর ইউনূস। তারপরে বলা হচ্ছে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী শনিবার বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে এই মত বিনিময়। বৃহস্পতিবার 29 আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। সূত্র জানিয়েছে দেশের সার্বিক পরিস্থিতি, সংস্কার এবং আগামী নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা হবে। তো যারা আমরা জনসাধারণ রয়েছে হয়তোবা আমরা বুঝতে পারবো শনিবার কালকে শুক্রবার, তার পরের দিন শনিবারে একটা রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বসবেন এবং সেখানে আলাপ আলোচনার মাধ্যমে জানা যাবে যে পরবর্তী নির্বাচনটা কবে হতে চলেছে, কবে হবে, দেশের কতটুকু সংস্কার হলো, পরিস্থিতি কোন পর্যায়ে রয়েছে, এই বিষয়গুলো নিয়ে সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা হবে। তো এটা হওয়ার পরে দেশের জনগণ বুঝতে পারবে, জানতে পারবে যে নির্বাচন কবে নাগাদ হতে যাচ্ছে, 3 মাস নাকি 6 মাস নাকি 1 বছর। তো এরপরে দেখুন ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক শেষে নির্বাচনের তারিখ নিয়ে যা বললেন ফখরুল। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে খুব দ্রুতই তারা দেশকে স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারবে এবং একই সঙ্গে নির্বাচনের দিকেও যেতে পারবে বলে আশাবাদী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো আজকেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বসেছিলেন। তারা একটা বৈঠক করেন, 1.5 ঘন্টার একটা বৈঠক হয়েছে। তো সেই বৈঠক শেষে গণমাধ্যমের সামনে আশা ব্যক্ত করেন মির্জা ফখরুল যে বৈঠকের পর রাষ্ট্রীয় অতিভবন যমুনার বাইরে অপেক্ষমান সাংবাদিকদের মির্জা ফখরুল আলোচনার বিষয়বস্তু খোলাসা করে বলল বৈঠক ফলশ্রুত হয়েছে বলে জানিয়েছেন। তো যারা আমরা জনসাধারণ রয়েছি অবশ্যই আমরা খুব শীঘ্রই এটা জানতে পারবো যে আগামী নির্বাচন কবে হতে যাচ্ছে। তো এখানে আপনারা ইতিমধ্যে বিভিন্ন টেলিভিশন যে খবরগুলো পাচ্ছেন, এখানে কিন্তু একটা মতভেদের সৃষ্টি হয়েছে। বাংলাদেশে অনেক জনসাধারণ চাচ্ছে এই ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারই থাক, আবার অনেকেই চাচ্ছেন নির্বাচন খুব তাড়াতাড়ি দেওয়া হোক। তো আমাদের মানুষের ভিতরে কিন্তু একটা ভেদাভেদ রয়েছে, যে আমরা চাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূসই থাক, আবার চাচ্ছি যে একটা নির্বাচন দেওয়া হোক, সুষ্ঠু নির্বাচন দেওয়া হোক। তো এখানে রাজনৈতিক দলগুলোর ভিতরেও কিন্তু মতভেদের সৃষ্টি হয়েছে। যেমন এখন তো সবচেয়ে বড় রাজনৈতিক দল হচ্ছে বিএনপির যিনি মহাসচিব মির্জা আলমগীর ফখরুল ইসলাম আলমগীর, তিনি বারবারই বলছেন নির্বাচন দিতে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। তিনি বলছেন দেশের সংস্কার করে সেটা 3 মাস বা 6 মাসের ভিতরে নির্বাচন দিতে। আবার এখন যদি বিপক্ষের যে রাজনৈতিক দল সেটা হচ্ছে জামায়াতে ইসলামী, তাদের ভাষ্য হচ্ছে দেশকে আগে সংস্কার করা হোক, তারপরেই একটা সময় বেঁধে নির্বাচন দেওয়া হোক, তারা চাচ্ছে। আর একদিকে বিএনপি চাচ্ছে খুব তাড়াতাড়ি যেন নির্বাচন দেওয়া হয়। তো এখানে কিন্তু একটা ভেদাভেদের সৃষ্টি হয়েছে। তো আমরা যারা জনসাধারণ রয়েছে আমরা কবে নাগাদ নির্বাচন চাচ্ছি,
সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাবেন। তো জানালে ভালো হবে, আপনাদের মতামত সম্পর্কে কি আমরা জানতে পারবো, বুঝতে পারবো। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এ বলে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে।